প্রথম আজকে উপস্থিত সকল ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমার শ্রমিক নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, সিলেটবাসী সহ আমার সকল পরিবার শ্রমিক ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে একটি বিষয়ে জানতে চেয়েছেন। আমরা ওই বিষয়টা নিয়ে আমাদের শ্রমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিষয়টা নিয়ে আপনাদের মুখোমুখি হলাম। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, আপনারা ছিলেন অনেক সাংবাদিক বন্ধুগণ। সেই গত 6 তারিখে আমাদের জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপপরিষদ সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন 707-এর আওতাভুক্ত একটি আঞ্চলিক উপপরিষদ, এই পরিষদের একটি সাধারণ সভা গত 6 তারিখে স্থানীয় টুকর বাজার পৌরদ্বীপ মার্কেটে অনুষ্ঠিত হয়। এই মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় শত শত শ্রমিক এখানে উপস্থিত ছিলেন। তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। এই সভায় আমাদের ইউনিয়নের প্রবীণ শ্রমিক নেতা, আমাদের পত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য এবং এখানে তিনি বারবার বিভিন্ন দায়িত্ব পালন করে গিয়েছেন, জনাব এ.কে.এম তারেক কালাম সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উনি একজন শ্রমিক হিসাবে, একজন শ্রমিক নেতা হিসাবে আমাদের বিভিন্ন সময়ে উনি আমাদের পাশে থাকেন, এটাই স্বাভাবিক। আমরা লক্ষ্য করলাম গত 6 তারিখের পর আমাদের শ্রদ্ধেয় শ্রমিক নেতা, যিনি বর্তমানে রাজনৈতিকভাবে সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি এবং মৎস্যজীবী দলের সিলেট জেলার আহ্বায়ক, পাশাপাশি উনি অত্র এলাকার, বিশেষ করে টুকরবাজার বৃহত্তর এলাকা, সামাজিকভাবে উনি বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন এবং তিনি একজন সালিশ ব্যক্তিত্ব। আমাদের বিভিন্ন সমস্যায়, এলাকাবাসীর বিভিন্ন সমস্যায় উনি ধর্মটির বিশেষে উনি কাজ করে থাকেন। এখানে এই সভায়ও তিনি বিভিন্নভাবে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন এবং উনি আমাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আমরা সেই পরামর্শ মতো আমাদের সংগঠন পরিচালনা করতেছি। লক্ষ্য করলাম গত 2 দিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ওনার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি ওনাকে জড়িয়ে, আমাকে জড়িয়ে রাজনৈতিকভাবেও বিভিন্ন বক্তব্য বিবৃতি প্রদান করা হচ্ছে, যা অনুবিতে। এখানে রাজনৈতিকভাবে কোনো কিছু দেখার সুযোগ নেই। সাধারণ শ্রমিকরা তার একটি সভা উপস্থিত হয়েছে, উনিও একজন শ্রমিক নেতা হিসেবে সেখানে উপস্থিত থাকাটাই স্বাভাবিক। আমরা আমাদের মুরব্বী হিসাবে ওনাকে প্রধান অতিথি করেছি এবং উনি প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। এখানে রাজনৈতিক কোনো কথাবার্তা হয় নাই। রাজনৈতিকভাবে উনি কাউকে পুনর্বাসিত করেন নাই, কাউকে উনি মাইনাসও করেন নাই। এটা হচ্ছে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে উনি কথা বলেছেন। এই বিষয়টা নিয়ে যেভাবে ওনার বিষয়ে কথাবার্তা বলে ওনার মানহানি ক্ষুণ্ণ করা হচ্ছে, আমাদের মানহানি করা হচ্ছে, এমনকি শ্রমিক সংগঠনের ঐতিহ্যকে, যে আমরা যে বিষয়টি ধরে রেখেছি, দল যা যা শ্রমিক একতা, এই ঐতিহ্যকেও বিনষ্ট করা, এটি অপচেষ্টা আমরা লক্ষ্য করি। তা আমরা এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানাই, ক্ষোভ জানাই এবং আমি আহ্বান জানাবো যে বা যারা রাজনৈতিক ফায়দা হাসিলের স্বার্থে এই বিষয়টা নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছেন, বিশেষ করে একজন সালিশ ব্যক্তিত্ব, আমাদের প্রবীণ শ্রমিক নেতা এ.কে.এম তারেক কালাম সাহেব, ওনাকেও হেয় প্রতিপন্ন করেছেন, এই বিষয়টা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাই। অন্যথায় সাধারণ শ্রমিকরা ক্ষুব্ধ হলে এই বিষয়টা নিয়ে আমরা তীব্র প্রতিবাদ, প্রতিরোধ আমরা গড়ে তোলা ছাড়া আমাদের বিকল্প থাকবে না। সুতরাং আমি আহ্বান জানাবো, এই ফেসবুকে যে বা যারা বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যা বানোয়াট প্রচারণা করছেন, এই বিষয় থেকে তারা বিরত থাকবেন। নতুবা আমরা এই বিষয় নিয়ে
আইনের আশ্রয়ের পাশাপাশি সাংগঠনিকভাবেও আমরা এই বিষয়টি নিয়ে আমরা তীব্র প্রতিবাদ আমরা জানাব। আরেকটি বিষয় আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছেন গেল 2022 সালে এখানে বিভিন্নভাবে অতিরঞ্জিত অনেক কিছু মিথ্যা বানোয়ার ভাবে পত্রিকা, বিভিন্ন অনলাইন মিডিয়ায় আমার বিরুদ্ধেও অনেক অপপ্রচার করা হয়েছিল। সেই বিষয় নিয়ে আমরা সাইবার আদালতে দেশের প্রচলিত আইন অনুসারে আমরা মামলা করেছি। সেই মামলা বর্তমানে বিচারাধীন প্রক্রিয়ায় আছে। আমরা লক্ষ্য করেছি এই বিষয়টা নিয়েও অনেক জায়গায় লেখালেখি হচ্ছে। আমি আহ্বান জানাবো, বিচারাধীন কোনো বিষয় নিয়ে এভাবে মন্তব্য করা কোনো অবস্থাতে সমীচীন নয়। আমি সেটাও আদালতের দ্বারস্থ, যেহেতু বিচার প্রক্রিয়া রয়েছে, সেই বিষয়ে আমিও মাননীয় বিচারকের দৃষ্টিতে এই বিষয়গুলো আমরা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন নিউজ বিভিন্নভাবে আমরা এটা লিঙ্ক সংগ্রহ করেছি। আমরা সেটা নিয়েও আদালতের শরণাপন্ন আমরা করি। আমি সর্বোপরি সাধারণ শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার স্বার্থে আমি আহ্বান জানাবো, এই সমস্ত বিভ্রান্তি এবং গুজবে কান না দিয়ে অহেতুক নিরীহ কোনো মানুষকে এবং কোনো রাজনীতিবিদকে হেয় প্রতিপন্ন না করার জন্য, এবং বিশেষ করে আমাদের এই সভার আমাদের প্রিয় শ্রমিক নেতা জনাব এটিএম তারেক কালাম সাহেব, ওনাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান থেকে বিভিন্নভাবে বিভিন্ন নিউজ প্রচার থেকে সবাই বিরত থাকবেন, আমি এই আশা করছি। আমি একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনি স্বাস্থ্য খাতের সভাপতি সিলেট জেলা হিসাবে, আপনাদের সংগঠনের কারো হাত আছে কি যে এই যারা মিথ্যা অপপ্রচার যারা করছে ফেসবুক সামাজিক যোগাযোগ, তাদের সাথে কোনো কারো হাত আছে কিনা আপনাদের সংগঠন? এটা এটা হলো, আমি বিশ্বাস করি এটা সংগঠনের ধারাবাহিক নিয়মে সংগঠন পরিচালিত হবে। অপপ্রচার বিভিন্ন মানুষ, বিভিন্ন স্বার্থান্বেষী মহল তার নিজ স্বার্থেও বিভিন্ন অপপ্রচার করতেই পারে। একটি শ্রমিক সংগঠন বা যে কোনো সংগঠন, এখানে প্রতিযোগিতা থাকবে, সুস্থ প্রতিযোগিতা হওয়াই উচিত। এখানে অপপ্রচার করে, ইতিপূর্বে আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে। কি হয়েছে? অপপ্রচার করে শ্রমিক সংগঠনকে বিভ্রান্ত করা যায় নাই, যাবেও না। এটা শ্রমিকরা সোচ্চার হয়েছে, কিন্তু 6 তারিখে শ্রমিকরা এটা প্রমাণ দিয়েছে। সুতরাং এই বিষয়ে যারাই অপপ্রচার করছে তারা নিজেরাই তার জবাবদিহি করবে। আমরা এর পিছনে কে আছে, কারা আছে, এই বিষয়টি আমরা দেখছি না। আমরা মনে করি সুস্থ কোনো মানুষ অপপ্রচার করবে না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের জন্য দায়িত্ব, তেমনি অপপ্রচার থেকে যাতে বিরত রাখা যায় সেই বিষয়ে আপনারা সুনির্দিষ্টভাবে আপনারা যে লেখনী দিয়ে সেটা আপনারা পরিষ্কার করবেন বলে আমি প্রত্যাশা করি। সংগঠনের কেউ যদি এটার সাথে জড়িত, তবে আপনার সংগঠনের ব্যবস্থা নেই? অবশ্যই সাংগঠনিকভাবে আমরা অনেকের বিরুদ্ধে এই বিষয়ে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও আমরা এভাবে অপপ্রচার করে সংগঠনকে বিভ্রান্ত যে বা যারা করতে চাইবে, শ্রমিকদের ঐক্য বিনষ্টকারী যেই থাকে, তার বিরুদ্ধে আমরা আমাদের সাংগঠনিক আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো। এটা ধারাবাহিক চলমান প্রক্রিয়া। সর্বশেষ আপনার কি বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে? দেশবাসীর উদ্দেশ্যে এটা বলবো, আমাদের বাংলাদেশ খুব ক্রান্তিকার সময় অতিক্রম করছে। যেহেতু গত 5 তারিখে এই দেশ নতুন করে জন্মলাভ করেছে এবং এখানে মানুষের প্রত্যাশার জায়গা অনেক। সেই প্রত্যাশা অনুসারে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছেন। আমি মনে করি আমরা সকলে দলমতের ঊর্ধ্বে উঠে এই সরকারকে সকলের সহযোগিতা করা উচিত। কোনো প্রকার বিভ্রান্তি করে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা কারো কাম্য নয়। আমাদেরকেও যে বা যারা উস্কানি দিচ্ছেন, এই বিষয়টাও এই মুহূর্তে সমীচীন নয় বলে মনে করি। আপনাদেরকে ধন্যবাদ।